হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তির দ্বিতীয় সেশন ক্লাসে। তোমরা যারা যারা অষ্টম শ্রেণীতে আছো তারা তারা আশা করি যে এই সেশনটি একটু ভালো মতো দেখবা। দেখো, সেশন 2, কন্টেন্টের ভিন্নতা। আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি নিশ্চয়ই পরিচিত জনদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা ওই লিঙ্কটা অবশ্যই পরিচিত জনদের কাছে একটু পাঠিয়ে দিবে। ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দেব। এর মধ্যে আমরা কিছু সময় পাব, যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নিব কিভাবে যে কোনো তথ্যকে যাচাই করতে হয়। অনেক সময় কোনো কন্টেন্ট এর উদ্দেশ্য বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে। তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। চলো আমরা একটু দেখি যে তথ্য প্রচার। নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। আচ্ছা, এরপর দেখো যে বিনোদনমূলক যে আমরা তথ্যগুলো যেখান থেকে আমরা জানি, কোনো নির্দিষ্ট লক্ষ্য দলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারণার উদাহরণ হতে পারে নাটক, চলচ্চিত্র, ছবি, গান, খেলা ইত্যাদি। ওকে, এরপর দেখো যে সচেতনতা তৈরি। সচেতনতামূলক নাটক, গান, বক্তব্য, প্রজ্ঞাপন যা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করতে ব্যবহৃত হয়। মতামত প্রদান। পত্রিকার পাঠকের চিঠি, সাধারণ মানুষের সাক্ষাৎকার, ব্লগ বা ব্লগে নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত। তার মানে দেখো, মতামত কারা প্রকাশ করে? যে পত্রিকায় যে পাঠকের যে চিঠি, সেইখানে তোমার মতামতগুলো প্রকাশ করতে পারে, এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা ব্লগ ভিডিওগুলো দেখি, সেখানে কিন্তু আসলে তারা তাদের নিজস্ব বা নিজের মতামতগুলোই কিন্তু প্রকাশ করে কিন্তু থাকে। কিন্তু আমাদের এই যে উপরে যে নাটকগুলো আছে এগুলো আসলে তোমার সচেতনতা তৈরি করে। আচ্ছা, এরপর দেখো যে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা। টেলিভিশন, পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন, কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য। তাহলে এগুলো কিন্তু তোমার আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা কিন্তু করে থাকে। আচ্ছা, এরপর একটু দেখো যে নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডান পাশের খালি ঘরে আমরা আমার দেখায় এই ধরনের একটি কন্টেন্টের নাম লিখব। আচ্ছা, এখানে দেখো যে দেওয়া আছে যে নাটক বা ফিকশন। তাহলে নাটক আমরা দেখি হলো বিনোদনের জন্য, আর এরকম একটি কন্টেন্টের উদাহরণ, যেমন তোমার এখানে একটা নাটকের তোমরা একটু নাম দিয়ে দাও। যেমন তোমার বিভিন্ন ধরনের নাটক আছে, যেমন মোশাররফ করিমের আছে। আমার আসলে ওই রকম কোনো, যেমন যমজ নাটকগুলো, সেটা কিন্তু খুবই কিন্তু বিনোদনমূলক। এরপর দেখো যে তোমার চলচ্চিত্র বিনোদনে আছে। এখানে দেখো লিখছে যে গেরিলা। কিন্তু আমরা যদি বাংলাদেশি কিছু যদি মানে চলচ্চিত্র যদি একটু যদি তাকাই, ওগুলো কিন্তু তুমুল জনপ্রিয়। বাংলাদেশি বলতে তোমার ভারতের বাংলা যে কিছু ছবিগুলো আছে, তো সেগুলো কিন্তু খুবই মানে তুমুল জনপ্রিয় এবং কি খুবই বিনোদনমূলক। তো ওই রকম একটা চলচ্চিত্রের নাম তুমি একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। এরপর দেখো যে জনসচেতনতামূলক গবেষণা বা পাবলিক সার্ভিসে যারা, তাহলে এইটার কাজ হলো যে সাধারণ জনগণকে সচেতন করা। সাধারণ জনগণকে কি সচেতন করা? এটা দেখো, যেমন তোমার কি পোলিও টিকা হতে পারে, কি পোলিও টিকা। এরপর দেখো যে যে করোনার যে ভ্যাকসিন নেওয়ার জন্য বা করোনার টাইমে যে কোভিডের টাইমে যে আমাদের হয়েছিল যে 3 ফুট দূরে দূরে থাকতে হবে, তাহলে এগুলো কিন্তু সব কিন্তু জনসচেতনামূলক ঘোষণা বা সরকারি নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরপর যেহেতু নাই, এরপর আমরা একটু লিখি লিখি করি। আচ্ছা, আচ্ছা, এরপর একটু খেয়াল করো যে সংবাদ প্রতিবেদন, তথ্য প্রচার এবং সচেতনতা। যেমন তোমার কি আছে, সংবাদ প্রতিবেদন কোনটাই করে? যে সময় নামের যে চ্যানেলটা আছে, কিসের? সময়। সময়টা আমরা অনেকে চিনি, বা তোমার
হইলো আরেকটা আছে হইলো বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। তাহলে এগুলো কি করে, যে সংবাদ প্রতিবেদন করে এবং কি তথ্য প্রচার এবং সচেতনতা করে। আচ্ছা, এরপর দেখো যে আহ, পত্রিকার সম্পাদিক সম্পাদকীয়, হ্যাঁ, এখানে দেখো যে আছে কি তথ্য সমৃদ্ধ, বিশেষ তথ্য সমৃদ্ধ, এরপর আছে বিশেষজ্ঞ মতামত প্রদান প্রচার। তাহলে দেখো যে পত্রিকার যে সম্পাদকীয় এগুলি একটু লিখতে হবে। এরপর দেখো যে টেলিভিশন টকশো যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক। যেমন তোমার বিটিভিতে ভালো একটা প্রোগ্রাম হয়, সেটা হলো তোমার মানে আমি যদি একটু চ্যানেলটাকে যদি একটু উদ্দেশ্য করে দিই, সেটা হলো যে বিটিভিতে দেখবা যে তর্ক বিতর্ক প্রতিযোগিতাগুলো হচ্ছে। তারপর তুমি কি সময়ের চ্যানেল দেখতে পারবা যে একজন এমপি আরেকজন মানে বিরোধী দলের আরেকজন এমপি একসাথে কি কথাবার্তা বলতেছে। তারপর তুমি মানে এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু দেখতে পারো। এরপর ধরো যে তোমার গানটা শুনে আমরা বিনোদনের জন্য এটা আমরা সবসময় আসলে ইউটিউব থেকে পেয়ে থাকি, তাই না? যেমন তুমি একটা গানের একটা নাম একটু লিখেই ফেলো যে ইউটিউব থেকে তুমি কোন গানটা একটু শুনো। যেমন আমরা তো অনেক ধরনের গান পারি, তাই না? যে পাগলু, পাগলু না, গ হবে, সরি সরি সরি, হাই রে ভুল করে ফেলছি। পাগলার অস্থির হইও না, হ্যাঁ, স্যার একটু ভুল করে ফেলছে। তাহলে কি হবে, পাগলু ধরা ছাকালে রোম্যান্স, রোম্যান্স। এগুলো বেশিরভাগ আমরা কি ইউটিউব থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা কিন্তু জেনে কিন্তু থাকি। এরপর দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি, যে ব্যক্তিগত মতামত প্রদান। যেমন আমরা এগুলো কোথায় থেকে আসলে দেখে থাকি, এটা একটা যেমন তোমার ফেসবুক থেকে, তাই না? যে আমরা কি ফেসবুক থেকে আমরা দেখে থাকি বিশেষ করে। তারপর আছে তোমার টুইটার থেকে তোমার কি টুইস্ট করে, তারপর তোমার ইনস্টাগ্রাম থেকে তোমার মানে এই ধরনের কাজগুলো করে। যেমন কে হইতে পারে, যে এটা হইতে পারো যে তুমি তুমি আবিকে ছাড়ছো, এই জীবন আর রাখতে চাই না, এত পড়াশোনার ভালো লাগে না, হ্যাঁ, মানে বিভিন্ন কিছু তুমি দিতে পারো। আচ্ছা, এরপর দেখো যে তোমার ব্লগ। ব্লগ আসলে তোমার ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা বিনিময়। সাপোজ ধরো যে যদি আমরা যদি একজন ইউটিউবারের কথা যদি বলি, যে রাফসান দা ছোট ভাই, কি যে রাফসান, দা ছোট ভাই নামের একজন ইউটিউব চ্যানেল আছে। তারপর আছে কলকাতার হইল কিরণ দত্ত, কি দা বঙ্গাই, কি লিখে দিই, দা বঙ্গাই এই টাইপের, হ্যাঁ, দা বঙ্গাই। এরপর ধরো যে তোমাদের স্যারও কিন্তু কিছু ভিডিও বানাইছে, এই যে তোমাদের বিপ্লব স্যার না, বিপ্লব স্যারও কিছু ভিডিও বানাইছে। তাহলে এইখানে লিখে সার্চ দিবা যে বিপ্লব চন্ড সরকার নাকি, ওকে। এই যে পোলাপানটা বুঝতে পারছে, এই যে দেখো যে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই, ঐতিহাসিক ঘটনা নিয়ে বই, ঐতিহাসিক তথ্য প্রচার। তাহলে ঐতিহাসিক তথ্য প্রচারগুলো কিসে করে থাকে, যেমন একটা প্রোগ্রাম যদি বলি সেটা হলো ইত্যাদি, সেটা কি ইত্যাদি কি করে থাকে, এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু করে থাকে, ওকে। আচ্ছা, আমরা আশা করি বুঝতে পেরেছি, এখানে অনেক কিছু লিখে ফেলেছি। তাহলে এখান থেকে একটু দেখি, আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী তথ্য নিব, না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করব, যা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজব, বা কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে খুঁজব। কোনো বিজ্ঞাপন, কৌতুক কিংবা এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দেখব না, কারণ ওইটা হলো অসতর্ক মানে বাণী, তারা আসলে ভুলভাল দিয়ে থাকে, ওকে। তাহলে দেখো একটা কন্টেন্ট আমরা কিভাবে একটু দেখতে পারি, এই যে দেখো যে তথ্যের উৎস দেওয়া আছে, যে তথ্যগুলো কি আমরা কি বই পড়ে জানতে পারি, একটা কি মানে ট্যাব থেকে জানতে পারি, আবার কি মোবাইল ফোন থেকে জানতে পারি। এগুলো মোবাইল ফোন আর ট্যাব থেকে কিন্তু আসলে আমরা ইন্টারনেটের সাহায্যে কিন্তু জানবো। এরপর একটু দেখো, শুধু এলোমেলো হয়ে যাচ্ছে। এরপর দেখো যে
এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কি তা নিজেরা আলোচনা করে বের করি। সবাই মিলে শিক্ষককে নিজের মতামত বলবো। তোমাদের মধ্যে একজন এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পারো। বোর্ডে লেখা পয়েন্টগুলো বইতে নিচের ছকে লিখে নিতে পারো। আচ্ছা দেখি আমাদের এখানে কি কি লেখা আছে, যদি খেয়াল করি এখানে যা যা একটু লেখা আছে সেদিকে আমাদের একটু দেখলেই হবে। তো এইখানে লেখা আছে যে বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত। তো এইখানে বলছে যে সম্ভাব্য ভুল উৎস একটি বা দুটি উত্তর লিখব। তাহলে দেখো এখানে দেখো যে নাটক, আমরা কি নাটক থেকে কখনো কি এটা কি জানতে কি পারি? এটা পারি না। তারপর এখানে বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত, আসলে ব্যক্তিগত মতামত দিলে তো হবে না, এটাও দ্যাট ইজ কি রং অ্যান্সার। কিন্তু এখানে দেখো যে সম্ভাব্য সঠিক উৎস একটি বা দুটি উত্তর আমরা এখানে লিখবো। দেখো যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, আর এখানে আছে যে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম। এরপর বলছে যে পুঁইশাকে কি কি পুষ্টি রয়েছে, আমি শুধুমাত্র একটাই লিখে দেবো, বাদ বাকিগুলো তোমরা একটু কিন্তু লিখে ফেলবা। অবশ্যই তোমরা কিন্তু বইতে কিন্তু লিখবা, ঠিক আছে? এখন যদি তোমাদেরকে যদি এই কন্টেন্টে যদি বলা হয় যে আসলে পুঁইশাকে কি কি ধরনের কি কি মানে কি পুষ্টিগুণ রয়েছে, তাহলে এই তথ্যগুলো যদি সাপোজ ধরো যে আমি রাস্তাতে একজন হাইটে যেতেছে, হঠাৎ করে তাকে বললাম যাই বইলা যত পুঁইশাকের ভিতরে কি কি পুষ্টি আছে, এখন সে কি বলতে কি পারবে? তার তো পারার তো কথা না, তাই না? তো তাহলে দেখো যে আমরা কয়েকটা মানে ভুল উৎসগুলো লিখি, দুইটা লিখবো। তো প্রথমে আমরা লিখতে পারি যে কোনো বিজ্ঞাপন, কোনো কোনো বিজ্ঞাপন, হ্যাঁ কোনো বিজ্ঞাপন, আসলে কোনো বিজ্ঞাপনে কিন্তু দিবে না, কারণ এইখান থেকে যদি পাই এটা কিন্তু আসলে মানে সঠিক হবে না। তারপর যদি লিখি যে পাশের বাড়ির একজন, ঠিক আছে, পাশের বাড়ির একজন যার পুষ্টিবিজ্ঞান সম্পর্কে কোনো পড়াশোনা নেই, তাহলে এইভাবে লিখতে পারি যে এটা কিন্তু পাশের পাশের বাড়ির একজন যার যার পুষ্টি বিজ্ঞান নিয়ে মানে পড়াশোনা নেই, হ্যাঁ পড়াশোনা নেই। ওকে, আচ্ছা এরপর একটু খেয়াল করো যে এখানে বলছে যে সম্ভাব্য সঠিক উৎস, তাহলে আমরা যদি সঠিক উৎস যদি খুঁজতে যাই, তাহলে আমরা কি লিখবো যে পুষ্টি বিজ্ঞানের উপর কোনো বই, এটা আমরা লিখতে পারি। দেখো যে কি লিখতে পারি যে পুষ্টি বিজ্ঞানের কোনো বই, মানে আমাদের রেফারেন্স। হ্যাঁ, আরেকটা আমরা কি লিখতে পারি, ধরো যে একটা মানে আমাদের একটা সঠিক অ্যান্সার দিতে হবে, তাহলে কি যদি পাশের বাড়ির কাউকে জিজ্ঞাসা না করে, যদি সাপোজ ধরো যে একজন পুষ্টিবিজ্ঞানীর যদি বক্তব্য শুনি টেলিভিশনে, কি যে পুষ্টিবিজ্ঞানীর বক্তব্য, তাহলে কিন্তু তোমার কিন্তু মোর দ্যান কিন্তু এনাফ, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কিন্তু কথা। তো এইগুলো কিন্তু মানে সঠিক অ্যান্সার, এগুলো কিন্তু ভুল অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই মানে বাসায় একটু করে এটাতে একটু সুন্দর মতো একটু শেষ দিবা, বাসায় একটু সুন্দর মতো একটু করে ফেলবা। হ্যাঁ, বাসায় একটু সুন্দর মতো একটু করে ফেলবা। আমি অনেক কিছু করছি, তো এখান থেকে আসলে দেখানোর মতো তেমন কোনো কিছু নাই। তোমরা মানে কোন কোন রেফারেন্সে সঠিক হয় আর কোন কোন রেফারেন্সে ভুল হয়, এটাটা হলো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ এটাটা একটু জানার চেষ্টা করবো। ওকে, এটাটা অবশ্যই একটু জানবা, কারণ এটাটা হলো দরকার। তাহলে এটাটা হলো আমাদের হোমওয়ার্ক, শুধু এইটা না, এই যে সবগুলো। ওকে, যে এইখানে বলছে যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা, তাহলে ভুল তথ্য হবে কি যে কোনো ধরনের কি
মানে পড়াশোনা যে করে না তার কাছ থেকে জানা, আরেকটা হইতে পারে যে কারো ব্যক্তিগত তথ্য নিয়ে। কিন্তু আমরা যদি একটা যদি কাজ করি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি দেখি, কিংবা আমাদের স্কুলের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি দেখি, তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা কিন্তু জানতে কিন্তু পারবো। তারপরে এখানে বলছে যে কোন কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো। তাহলে এই যে যে স্ট্যাটাসগুলো, ধরো যে আমি একজনের কম্পিউটার সম্পর্কে জানি না, যদি তার যদি কোনো যদি মানে তার কাছ থেকে যদি কোনো বক্তব্য যদি নেই, তাহলে কি সঠিক কি হবে? তাহলে তো সঠিক হওয়ার কথা না। ধরো যে আবার একজনের কাছ থেকে কিনে নিলাম, একজনে ফেসবুকে বলছে এই আমি কম্পিউটার কিনছি, কিন্তু তিনি কম্পিউটার সম্পর্কে কোনো জ্ঞানই নাই বা গ্রাফিক্স সম্পর্কে তিনি জানে না, তার কাছ থেকে যদি তথ্য নিই তারটাও কিন্তু সঠিক কিন্তু হবে না। কিন্তু আমরা যদি কোনো কম্পিউটারের শিক্ষকের কাছ থেকে যদি তথ্যগুলো নিই, অবশ্যই তিনি কম্পিউটার শিক্ষক হতে হবে, কি মানে কম্পিউটার শিক্ষক বা কম্পিউটারের অভিজ্ঞ। আবার ধরো যে কোনো এক ব্যবসায়ী, কোনো এক ব্যবসায়ী যিনি কি করে, তোমার এই কম্পিউটারের ব্যবসায়ী, ঠিক আছে? তাহলে তাদের কাছ থেকে যদি আমরা যদি নিই, তাহলে এই দুইটা কিন্তু সঠিক কিন্তু হবে। আশা করি সকলে বুঝতে পারছো। তো দেখো যে আমাদের সঠিক তথ্য অনুসন্ধান করতে পারা এখন অনেকটা সহজ হয়ে যাচ্ছে। ভুল তথ্য দিয়ে যেন আমরা প্রভাবিত না হয়ে যাই সে ব্যাপারেও সচেতন হয়ে যাচ্ছি। আগামী দিনের প্রস্তুতি, তোমরা আগামী দিন যে যে কাজগুলো করবা, আমরা বাড়িতে গিয়ে 2টি নাটক দেখব এবং 2টি সংবাদ প্রতিবেদন দেখব বা পড়ব। তার মানে কি তোমরা কি করবা, এই যে বাড়িতে গিয়ে 2টি নাটক দেখবা এবং 2টি কি সংবাদ প্রতিবেদন দেখবা, ঠিক আছে? যাদের রোল নং অথবা আইডি জোর সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব। মানে যাদের আসলে এই যে রোল নাম্বারটা, হ্যাঁ, আসলে তোমাদেরকে আসলে এভাবে করতে হবে না। তোমরা যেহেতু অনলাইনে দেখতেছো, তোমরা একটা কি করবা, যে তোমরা করবে যে ভুল তথ্যের ক্ষতিকরের যে প্রভাব, এইটা নিয়ে একটা কি নাটকের কি একটা কি স্ক্রিপ্ট লিখবা। তোমাদেরকে ক্লাস 7-এ কীভাবে লেখালেখি করতে হয় সেগুলো কিন্তু বিজ্ঞানে কিন্তু শিখিয়েছি। এরপর দেখো যে শ্রেণীকক্ষে যাদের রোল জোর আইডি, যাদের রোল নং অথবা আইডি বিজয় সংখ্যা, তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব, ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন লিখবা। দেখো এই যে যে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এটা অবশ্যই বাংলার স্যারের কাছ থেকে, কি স্যারের কাছ থেকে, বাংলার যিনি স্যার থাকবে তার কাছ থেকে অবশ্যই একটু দেখে নিবা এবং এই প্রতিবেদনটা সম্পূর্ণ করার চেষ্টা করবা। তো আজকে গেল আমাদের দ্বিতীয় সেশন। তো এইভাবে আমরা কিন্তু সেশনের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ করব। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।